জয় মা লক্ষ্মী দেবীর জয়। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা হলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও, তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করছি। তো দেখো, রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে দেখো আমার ভোগের খিচুড়ি অলরেডি করা হয়ে গিয়েছে। এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে সব ভোগ রান্নার দায়িত্বটা অ্যাকচুয়ালি আমার উপরে পড়েছে। এখানে ভোগের খিচুড়ি তৈরি করা হয়ে গিয়েছে। ভোগের খিচুড়িটা এখানে দেখো ভাজাভুজি 5 ধরনের ভাজাভুজি তৈরি হচ্ছে। আর এখানে আছে আলু ভাজাগুলো তেলে ফ্রাই করছি। আর এখানে আরও 5 মিশালি তরকারি আরও অনেক আর এই কিছু দেখো রান্না করা এখানে বাকি আমার আছে। সোনারা বসে এখন কি খাচ্ছে, মোয়া খাচ্ছে। আমার দুই সোনা বসে। মাম্মা তোমরা কি খাচ্ছ? কি খা মুড়া, মোয়া। বাবাই কি খাচ্ছ? মুড়া না মোয়া। টেস্টি, খুব টেস্টি। এই দেখো আমার দুই দুষ্টু পায়ে আলতা পড়েছে। এই দেখো আমার ছোট্ট ছোট্ট পায়ে লক্ষ্মী ঠাকুরের। দেখি মাম্মা তোমার পাটা। এই দেখো ছোট্ট ছোট্ট পায়ে আলতা পড়েছে। বলো কি, শুভ লক্ষ্মী পুজো তোমাদের সবাইকে। একটু নম করে দাও। হ্যাঁ দুষ্টু, নিজের পায়ে নিজে নম করে, দুষ্টু। হ্যাঁ দুষ্টু, হ্যাঁ হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ দুই দুষ্টু আমার। একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। বলে বলে আবার পরে কথা বলবো। টাটা। আর এই দেখে দেখো রান্না করছি। আর সোনা পাপার অ্যাকচুয়ালি শরীরটা ভালো না, ওর হলো গলা একটু দেখতে পাচ্ছ এই সাইডটা আর কি ফুলে গিয়েছে। ওর আর কি টনসিল হয়েছে আর কি ঠান্ডার থেকে। তো এই দেখো এদিকে হলো রান্না করছি, আর এদিকে হলো সোনাকে আর কি কোলে নিয়ে রান্না করছি। আর সোনা মাম্মা তো ওই দেখো, সোনা মাম্মা করে খাচ্ছে। আর সোনা মাম্মার যেহেতু শরীর একটু বেশি খারাপ, তো কান্নাকাটি করছে, তাই কোলে নিয়ে আছি। আর মা ওদিকে ফটাফট পুরোহিত হলো বললো যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো মা ফটাফট আর কি পুজোর কাজকর্মগুলো করছে, যে ঠাকুর সাজানো টাজানো যা 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 আছে। আলপনা করা, প্রত্যেকবার তো আলপনা আমি করি, এবার আর করতে পারলাম না যেহেতু ভোগটা রান্না করছি। তো ভোগের সব কিছু আমি রান্না করছি। আর সোনাদেরও যেহেতু শরীরটা ভালো না, আর আমারও তো সর্দি লেগে আছে। তো দেখো, তো চলো। আর আমার অ্যাকচুয়ালি সব কিছু হয়ে গিয়েছে, এখন শুধু সুজিটা করবো, সুজির পায়েস করবো। আর 5 মিশালি তরকারিটা হচ্ছে, তারপরে খিচুড়ি 5 ধরনের ভাজা, ওগুলো তারপরে মা হলো মোয়া নাড়ু সব কিছু করলো। তো ওগুলো সব কিছু আমাদের হয়ে গিয়েছে। এখন তো দেখো গরম অতটা নেই, কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে গ্যাসের সামনে আছি, প্রচণ্ড ঘেমে গিয়েছি। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো একেবারে শাড়ি টাড়ি পরে তোমার সাথে কথা বলছি, রেডি হই। রেডি সেরকম কিছুই হয়নি, জাস্ট একটা নতুন শাড়ি পরেছে, আর হলো একটু লিপস্টিক পরেছে, আর কিছু গয়না পরেছি, ব্যাস এটুকুই। আর আমার ছোট্ট মা লক্ষ্মীকে তোমাদের একবার দেখাচ্ছি। আমার সোনা মামাকে শাড়ি পরিয়ে দিয়েছি আজকে। দাঁড়াও, আর এখন সন্ধে প্রায় হতে চললো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো এই যে আমার ছোট্ট মা লক্ষ্মী, এই যে ছোট্ট সোনাকে টি শার্ট যেটা পরেছিল ওটার সাথে একটু শাড়ি আর কি পরিয়ে দিয়েছি শুধু, আর একটা হেয়ার বেল্ট পরিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই। মাম্মা এদিকে ঘোরো। এই দেখো একটু হাই বলো। দেখো মাম্মাকে তাকাও, এদিকে তাকাও, স্মাইল দাও। দেখো শোনা মাম্মা, আমার মামাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো দুষ্টু গোলু, এই দেখো গোলু পাঞ্জাবি পরেছে। আর এখানে অ্যাকচুয়ালি সোনা মাম্মা সোনা বাবাকে ফটো তুলছিলাম, তাই ওরা পোজ দিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। আর সোনা বাবা তো আমার অলওয়েজ দুষ্টু, তোমরা জানো, শুধু দুষ্টুমি করতে পারলে পারছে। যেখানে পেছনে দাঁড়িয়েছে আমার ভাই শান, আর সোনা পাপার হাতে বল। তো তাহলে দেখো এখনো পুরোহিত আসেনি, আর একটু জাস্ট রেডি হয়েছিলাম টিকি কানের টানের পরে, কানের নাকের পরে। তো টিকলি টিকলি সব কিছু কানে তো খুলে ফেলেছি, জাস্ট নাকেরটা খুলে ফেলেছি, জাস্ট কানেরটা আছে। তো এটাও এখন খুলে ফেলবো, তো একটু আর কি ভিডিও করলাম রিলস বানানোর জন্য আর কি। আর এখন কারেন্ট টানের সব খুলে ফেলবো, কারণ এখন অলরেডি 6:30 7টার মতো বেজে গেছে, এখনও পুরোহিত আসেনি। আর সোনা আমার প্রচণ্ড দুষ্টুমি শুরু করছে। আর দেখো আমি শাড়িটাও ভালো মতো পরিনি, জাস্ট একটু আর কি শরীরে পেঁচানোর মতো আর কি, না পরলেই হয় না, তাই আর কি কিছু করেছি। তো আর এখনও পুরোহিত আসেনি, আর
শোনা মাম্মা, আমার তো ওরকম কোনো অসুবিধা হচ্ছে না, শুধু প্রচণ্ড মাথা ধরেছে যেহেতু সর্দি লেগেছে প্রচুর। আর সোনাদের তো প্রচণ্ড সর্দি জ্বর জানোই তো, হলো ওরা প্রচণ্ড দুষ্টুমি করছে, একদম যাচ্ছে তাই অবস্থা। আজকে ভালো মতো একটু আলপনা করতে পারি, একটু ভিডিও করতে পারিনি তোমাদের জন্যে। তো তাহলে চলো দেখি যেটুকু পারি সেইটুকুই তো শেয়ার করবো। তাহলে চলো তোমার ঠাকুর ঘরটা গিয়ে ঠাকুর ঘরটা ঘুরিয়ে নিয়ে আসি, আর আলপনা মা কী কী করেছে ওগুলো দেখাচ্ছি। ও পাপ কর্মাহং পাপত্তা পাপ সম্ভব দধিমতে শ্রী বিষ্ণুমায় শ্রী শ্রী লক্ষ্মী দেবিকা। আলাপন সেই কালে বাণী হস্তে নারদ মুনি লক্ষ্মীনারায়ণের নমি করিল বিস্তর। ঋষি বলে মাগো তোম কেমনে বিচার, সর্বদা চঞ্চল হয়ে ফিরে দাঁড়ে দাঁড়। মতবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, ক্ষণত ঘরের তরে তবু নাহি কোনো অতিথি। প্রতিদিনে অন্যভাবে সবাই দুঃখ পায়, প্রতিদিন যেন শোনো জীর্ণ কায়। নারদের বাক্য শুনে লক্ষ্মী ঠাকুরানী সহসে নিঃশ্বাসে তেজি কহে মৃদু বাণী। কবু না কাহার প্রতি আমি করি রোষ, নর নারী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে ইহার আমি করিব যত প্রতি ধনেশ্বর রায় অগাধ ওষুধ তার কুমারের প্রায়। সোনার সংসার তার হিংসা শূন্য দেশ। দেখো যে মা এখানে আলপনা করেছে, এখানে মা লক্ষ্মীর পা, এখানে মা লক্ষ্মীর পায়ে গেছে, আর এখানে আর এই দেখো এই যে এখানে ঠাকুর ঘরে মা এখান থেকে স্টার্ট করেছে আলপনাটা। মা লক্ষ্মী দেবী, মা লক্ষ্মীর বাহনের সবার। দেখো তখন তো দেখাতে পারিনি যেহেতু পুরোহিত চলে এসেছিলো, তো পুজো শুরু হয়ে গিয়েছিলো। এখান থেকে আমার সোনাগোপালের পুজো হয়ে গিয়েছে, সোনাগোপালের খাওয়া হয়ে গেছে। এই দেখো এখানে যে মা লক্ষ্মী, মা লক্ষ্মীটা, এই যে মা লক্ষ্মীর ঘটও মা সুন্দর করে এঁকে পুজোটা তো হয়ে গিয়েছে আমাদের। আর এখানে হলো আমাদের যে এগুলো হলো কলা গাছের ইসে দিয়ে এগুলোকে ডোল বলে এগুলো দিতে হয়। আর এখানে দেখো যে এখানে আছে হলো নারকেলের নাড়ু, এখানে এই যে এইটা হলো সুজি, এখানে আছে হলো মোয়া, আর এখানে আছে হলো খিচুড়ি, 5 রকম ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, কুয়াশ ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর 5 মিশালি তরকারি আছে। তো এই দিয়ে আর কি মা লক্ষ্মীর পুজোটা হয়ে গেল। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। জয় মা লক্ষ্মী দেবীর জয়। তাহলে দেখলেই তো পুজো করা হয়ে গিয়েছে, আর এখন ফটাফট শাড়িটা আর কি চেঞ্জ করে আমি উপোসটা ভেঙে নিব, আর হলো সোনাপাকে খাইয়ে দিব। আর আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে, মা এই সবগুলো আলপনা দিয়েছে, আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। ও দ্বারা অ্যাকচুয়ালি হলরুমে আর আলপনা করা দেওয়া আছে, ওটা তোমাদের দেখানো হয়নি, সরি দ্বারাও দেখাচ্ছি। সোনাদের যেহেতু শরীর ভালো না, ওরা একদমই থাকতে চাচ্ছে না, আর মা ওদেরকে নিয়ে আর কি আমি মা যেইটুকু পেরেছি ওইটুকু আর কি করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। মা সুন্দর করে ধানের ছড়াইকে দিয়েছে, আর এই দেখো এখানে সুন্দর করে মা লক্ষ্মীর পা করে এখানে একটা সুন্দর একটা ফুলের ডিজাইন করেছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে মা আমাদের ঘরে মা লক্ষ্মীর পা এখানে এঁকেছে। আবার হলো এই যে এখানে যে আমাদের ওয়ার্ড্রপটা আছে ওর সামনে উঠেছে মা লক্ষ্মীর পা, আবার হলো এখানেও করেছে। প্রত্যেক বছর অনেক আলপনা করতে পারি, কিন্তু এবছর যেহেতু সোনারা ছোটো ছোটো শরীরও ভালো না, বড় হয়েছে এবছর কিন্তু যেহেতু শরীর ভালো না জন্য করতে পারিনি। আর এই যে এখানেও করেছে, এই যে এখানে মা লক্ষ্মীর পা রেখে দিয়েছে। ব্যাস, তাহলে দেখো আমি নিজে খাওয়া দাওয়া করে সোনাদের খাইয়ে দিয়ে এখন রান্নাঘরে আসলাম, একটু রেস্ট করে আসলাম। আর রান্নাঘরে দেখো এখন প্রচণ্ড বাজে অবস্থা, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। তোমার দাদাভাই আসলে ওকে একটু প্রসাদ খেতে দিয়ে তারপরে ও সোনাপাতে রাখছে, আমি এখন যতদূর পারবো ফটাফট পরিষ্কার করে ফেলবো। আর অনেকগুলো বাসনপত্র মাঝামাঝি করা আছে। তো তাহলে দেখো এই যে সব কিছু পরিষ্কার করে এই যেখানে অনেকগুলো লুচি ভেজে ফেলেছি, লুচিগুলো অনেক যখন ভাজার সময় অনেক ফুলকো ছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছে হালকা চিপসে গিয়েছে। আর আমার অলরেডি অনেক বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে, এখানে আরও 3টা প্লেট বেড়ে নিয়েছি, ব্যাস এই 3টা বাড়িতে দিলেই হয়ে যাবে। আর আরও অনেকগুলো 3-4 বার প্রসাদ দিয়ে আসলাম। চলো এখন এই প্রসাদগুলো দিয়ে এসে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে দেখো সবাই প্রসাদ দিয়ে গেলো, এখানে হলো বাড়ির পাশে যে মামা বাড়ি আছে মামির বাড়ির থেকে দিয়ে গেলো, এটা একটা বৌদি বাড়ি থেকে দিয়ে গেলো, আর আমার কাকিমণিও দিয়ে গেছে, ওগুলো খাওয়া হয়ে গেছে। তো আমিও কাকিমণিদের বাড়ি, বৌদিদের বাড়ি, সবার বাড়ি প্রসাদ দেওয়া আমার হয়ে গিয়েছে। আর এই দেখো যেখানে সাজিয়ে নিয়েছি এটা হলো মামা বাড়ি থেকে, ফটাফট দিয়ে আসবো এক্ষুনি। আর কয়েকটা মোয়া নিবো, তারপরে যাচ্ছি তারা। আর এখানে দেখো কাকিমণিদের ঘরে প্রসাদ দিতে এসে ভাবলাম যে কাকিমণিদের ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো কাকিমণিদের ঘরের পুজো।
কাকিমণিদের পুজো আমাদের পুজোর সাথেই হয়ে গিয়েছে। আর তারপরে একটু পরে যাবো আমার মামা বাড়িতে গিয়ে প্রসাদ দিতে। তো দেখো মামা বাড়িতে প্রসাদ দিতে এসে দেখি আমাদের ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিতে, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি মামা বাড়ির ঠাকুর ঘরটা আর মা লক্ষ্মীকে। আর এটা হলো পিতলের মা লক্ষ্মীকেও খুব সুন্দর করে সাজিয়েছে, গ্রিন আর রেডের মধ্যে শাড়ি পরিয়েছে। আর এটা হলো আমাদের ঠাকুর ঘর। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে